ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। ইউক্রেন বলছে 123টি ড্রোন ও 40টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে 56টি ড্রোন গুলি করে ধ্বংস করে ইউক্রেন। এছাড়া সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরের এলাকা পোলতাভার একটি আবাসিক ভবনেও আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। আজ আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবারও রাশিয়ার হামলায় বিপর্যস্ত কিয়েভ। উদ্ধার কাজে ব্যস্ত জরুরি সেবা বিভাগের কর্মীরা। মঙ্গলবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পর বাসিন্দারাও ধ্বংসস্তূপ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজে হাত লাগান। হামলার ভয়াবহতার বর্ণনা দিচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া ছিল। আমি আমার মেয়েকে নিয়ে নিচু হয়ে বসে তাকে আড়াল করার চেষ্টা করছিলাম, কিন্তু ভবন থেকে ছিটকে আসা পাথর বা ধ্বংসাবশেষের একটি অংশ তার গায়ে আঘাত করে এবং তার জ্যাকেট ছিঁড়ে যায়। কেউ আহত স্বজনদের রক্ষার চেষ্টা করছেন, আবার কেউ বিস্ফোরণের অভিঘাতে মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। আমি ক্ষেপণাস্ত্রের একটি জ্বলন্ত অংশ উড়ে যেতে দেখেছিলাম। সেটি কোথায় গিয়ে আঘাত করে তা দেখার চেষ্টা করছিলাম। হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপর আমি আর কিছুই দেখতে পাইনি। চোখের সামনে যেন অন্ধকার নেমে এসেছিল। আমি কিছু শুনতেও পাচ্ছিলাম না। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গেল কয়েকদিনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। আমার মনে হয় রাশিয়া এই যুদ্ধ শেষ করতে চায় না। তারা ইউক্রেনকে আতঙ্কিত করে যাচ্ছে, আমাদের মানুষদের হত্যা করছে এবং আমাদের ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে। এটি একটি অপরাধ। হামলা হয়েছে ডনিপ্রপেটোভস্ক অঞ্চলেও। সেখানে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা। হামলার সময় কিয়েভের বাসিন্দারা নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। এ সময় স্টেশনের ভিতরেও শোনা যায় বিস্ফোরণের শব্দ। হামলা থেকে বাঁচতে নিজেদের সহায় সম্বল নিয়েই মেট্রোতে আশ্রয় নেন বাসিন্দারা। দেখুন, আমরা নিজেরাই টিকে আছি, ইউক্রেনীয়রা নিজেরাই বেঁচে আছি। যদিও পশ্চিমা দেশগুলো থেকে সহায়তা আসছে, তবু আমি মনে করি তারা খুব বেশি সাহায্য করছে না। যদি আন্তর্জাতিক চাপ আরো শক্তিশালী হতো, তাহলে আমার মনে হয় এই যুদ্ধ আরো দ্রুত শেষ হয়ে যেত। 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনও চলতি বছরে রাশিয়ার তেল স্থাপনাগুলোতে হামলা বাড়িয়েছে। তবে দুই পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।